আমরা ফজিলত জানি, জুমার নামাজের কত ফজিলত মসজিদে আগে আসতে হাদিস শরীফে আছে। যে ব্যক্তি আগে আসবে নবী বলেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুরবানি উট কুরবানির সওয়াব দান করেন তার আমলনামায়। এরপরে যে ব্যক্তি আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গরু কুরবানির সওয়াব তার আমলনামায় দান করেন। এরপরে যে আসেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছাগল কুরবানির সওয়াব দান করেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে থাকেন। তাহলে এই যে ফজিলতগুলি, এই ফজিলতগুলি আমরা যারা অর্জন করতে পারছি আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন বিদায়, ঠিক না? এই জন্য আমাদের প্রত্যেকেরই দরকার এই সুযোগ, এই 5 মিনিট 10 মিনিট 20 মিনিটের জন্য এত বড় অফার। যে ব্যক্তি আগে আসলো এটা উট কুরবানির সওয়াব, এটা সম্ভব আমার আপনার কঠিন অনেক। একটা উট কুরবানি করতে গেলে 2-3 লাখ টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছেন এতে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। খালি যদি আমি একটু সময় সেভ করে আগে মসজিদে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সওয়াব আমাকে দান করবে। এই জন্য মুমিন সব সময় তৎপর থাকবে যে আমার আমল কিভাবে ভারী করা যায়, আমি কিভাবে আমার আমলের পাল্লাটা ভারী করব। একটা অন্তরের মধ্যে দরদ থাকা দরকার বেশি বেশি। যাই হোক বন্ধুগণ আমার, আমি আজকে যে আলোচনাটা করতে চাই, আলোচনার পূর্বে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মুসলমান মানুষ, বর্তমান পৃথিবীতে বাস করে প্রায় 800 কোটি মানুষ। এখন এই 800 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি মানুষ হলো মুসলমান। প্রায় 200 কোটি মানুষ হলো মুসলমান। আর মুসলমানদের দখলে 57টা রাষ্ট্র, 57টা দেশ মুসলমানদের দখলে আছে। এবং সেই দেশগুলি এমন যেই দেশগুলি ভৌগোলিক দিক দিয়ে খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। পৃথিবীর মধ্যে ইম্পর্টেন্ট জায়গাগুলি হলো মুসলমানদের, ইম্পর্টেন্ট জায়গাগুলি দেশগুলি হলো মুসলমানদের হাতে। আবার সম্পদের দিক দিয়ে পৃথিবীর যত সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন, সমস্ত সম্পদ ভাগ করলে 3 ভাগের 2 ভাগ সম্পদ মুসলমানদের দেশের মধ্যে আছে। তাহলে মুসলমানরা সংখ্যায় বেশি। পৃথিবীতে কয়েক হাজার ধর্ম আছে। এই হাজার ধর্ম মিলাইয়া হলো 600 কোটি। আর শুধুমাত্র মুসলমানের সংখ্যা 200 কোটি। তাহলে মুসলমান সংখ্যা অনেক বেশি। অন্যান্য সংখ্যা ভাগ করলে দেখা যাবে কয়েক লাখ করে পড়তে পারে, কিন্তু শুধু মুসলমানদের জনসংখ্যা হলো 200 কোটি। তাহলে সংখ্যার দিক দিয়ে বেশি মুসলমান, সংখ্যার দিক দিয়ে বেশি, অর্থের দিক দিয়ে বেশি, এর জনবলের দিক দিয়ে বেশি, এবং ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে মুসলমানদের অবস্থান সবচেয়ে ভালো, ঠিক না? তারপরেও আমার প্রশ্ন হলো, আমি প্রশ্ন করতে চাই এই জনসংখ্যা বেশি, অর্থ বেশি, সব দিক দিয়ে সুবিধাজনক অবস্থানে মুসলমানরা বাস করে, কিন্তু আমার প্রশ্ন হলো মুসলমানরা কি শান্তিতে আছে না অশান্তিতে আছে? কি বলেন আপনারা? জোরে বলেন, শান্তি না অশান্তি? মুসলমানরা অশান্তিতে আছে। সব দিকে মুসলমানদের অবস্থান ভালো, তারপরেও মুসলমানরা আজকে অশান্তিতে আছে, কঠিন অশান্তিতে আছে। কেমন অশান্তিতে? কবি আল্লামা ইকবাল বলেন, ওহ করতে হে কাতল होते नहीं बदनाम, ओह करते हैं कत्ल होते नहीं बदनाम, हम आह भी करते हैं लेकिन होते हैं चर्चा। আল্লামা কবি ইকবাল বলেন, তারা মুসলমানদেরকে মারতেছে, এটা কোনো অপরাধ নাই। মুসলমান মায়ের খায়া যদি কান্না করে, উহ আহ শব্দ করে, এটা মুসলমানদের অপরাধ। তুই মায়ের খাবি, খা, কেন কান্না করবি, কেন আওয়াজ করবি? যখন কথা ঠিক কিনা? এখন পরিস্থিতি এমন, মুসলমানের জনসংখ্যা বেশি, মুসলমানের ভৌগোলিক অবস্থার দিক দিয়ে বেশি, মুসলমানদের আর্থিক ভালো, তারপরেও মুসলমানরা, আপনারাই সাক্ষী দিলেন, মুসলমানরা শান্তিতে নাই, মুসলমানরা অশান্তিতে আছে। মুসলমানরা অশান্তিতে আছে, এর কারণটা কি? আমার প্রশ্ন হলো, এর কারণটা কি? এর কারণটা হলো, কারণ বলার আগে একটা কথা বলি,
সেটা হলো একজন মানুষের ধরেন 5টা ছেলে, কয়টা ছেলে? 5টা ছেলে, আরো মেয়ে আছে ধরেন। এই সন্তানাদি বেশি, অর্থ সম্পদও বেশি, কিন্তু 5টা ছেলে থাকা সত্ত্বেও একটা ছেলে চুরি করে, আর একটা ছেলে ডাকাতি করে, আর একটা ছেলে রাস্তায় ইফটিজিং করে, তার আর এক মেয়ে আর এক ছেলের হাত ধরে চলে যায়, তার মেয়ে তার স্ত্রী মার্কেটে যায়, বোরকা ছাড়া মার্কেটে যায়, মার্কেট করতে যায়। এখন এই লোকটাই ভদ্রলোক, মসজিদে আইসা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাসবিহ জপে। এখন এই লোকটা ভালো মানুষ, আসলে কি এই লোকটাকে মানুষ ভালো বলবে না খারাপ বলবে? হ্যাঁ, জোরে বলেন, ভালো বলবে না খারাপ বলবে? এই লোকটা যদিও নামাজ পড়ে, নামাজি মানুষ, কিন্তু মানুষেরা তাকে খারাপ বলবে। কেন খারাপ বলবে? তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য খারাপ বলবে। সে শান্তিতে থাকতে চায়, কিন্তু তার সন্তানাদি, তার স্ত্রী তাকে শান্তিতে থাকতে দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? ছেলে মেয়েদের অপকর্মের কারণে, স্ত্রীর বেপরোয়া চলার কারণে সে শান্তিতে থাকতে পারে না। মানুষ তাকে ভালো বলে না, মানুষ তাকে খারাপ বলে। এখন মুসলমানদের সর্বদিক থেকে অবস্থা ভালো, আর্থিক অবস্থা ভালো, জনসংখ্যা ভালো, ভৌগোলিক দিক দিয়ে অবস্থান তাদের ভালো, তারপরেও মুসলমানদের আজকে শান্তি নাই, মুসলমানরা অশান্তিতে ভুগতেছে। এর একমাত্র কারণ হলো ওই যে ছেলে মেয়েরা যদিও সংখ্যায় বেশি, সন্তানাদি যদিও সংখ্যায় বেশি, কিন্তু তাদের কোয়ালিটি বড় খারাপ। এই কোয়ালিটি খারাপ হওয়ার কারণে বাবা যেমন তার শান্তি নাই, আজকে মুসলমান সংখ্যায় বেশি হওয়ার কারণে কিন্তু কোয়ালিটি ভালো না, কোয়ালিটি বড় খারাপ। এই কোয়ালিটি বড় খারাপ হওয়ার কারণে আজকে মুসলমান বড় বিপদে আছে, অশান্তিতে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের কোয়ালিটি অনেক খারাপ। যেই জাতি এক সময় সভ্যতা শিখাইতো, যেই জাতি এক সময় পৃথিবীতে সভ্যতা শিখাইতো, সেই জাতি আজকে এমন অসভ্য জাতিতে পরিণত হয়েছে, যার কারণে আজকে দুনিয়ায় মুসলমানদের বিপদ, দুনিয়ার মুসলমানদের অশান্তি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মিথ্যা কথার দিক দিয়ে মুসলমান 1 নম্বর। মিথ্যা কথার দিক দিয়ে কি মুসলমান 1 নম্বর? কথা বল না কেন? নাকি মুসলমান সব সত্যি কথা বলে? মুসলমানরা মিথ্যা কথার দিক দিয়ে মুসলমানরা 1 নম্বর, বাটপারি সিটারির দিক দিয়ে মুসলমান আজকে 1 নম্বর। কথা কোন ঠিক কিনা? বাটপারি সিটারির দিক দিয়ে আজকে মুসলমান 1 নম্বর। ধার দেনা নিয়ে, কর্জ নিয়ে, একবার যদি কর্জ নিতে পারে আর কর্জ পরিশোধ করার কোনো নাম থাকে না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে মানুষ আজকে টাকা ধার দিয়ে উপকার করে, যাকে বলা হয় ইসলামের ভাষায় কর্জে হাসানা। মানুষদেরকে কর্জে হাসানা দিয়া ধার দিলে মানুষ সব পায়। আজকে সেই কর্জে হাসানা আস্তে আস্তে উঠে যাইতেছে মুসলমানদের আজকে ব্যবহারের কারণে। একবার যদি টাকা ধার নিতে পারে আর টাকা দিতে চায় না। ধার যে ব্যক্তি দিচ্ছে তার পিছনে দৌড়াইতে দৌড়াইতে তার স্যান্ডেল শেষ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ধার দিতে পারলে, ধার নিতে পারলে মুসলমান আর এই ধার পরিশোধ করতে চায় না। আজকে মুসলমান সুদের মধ্যে জর্জরিত হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান সুদ ছাড়া মুসলমান পাওয়া বড়ই মুশকিল। কইবেন হুজুর আমরা তো সুদ খাই না। বিভিন্ন কোয়ালিটিতে সুদ ঢুকে গেছে। কেউ ব্যাংকের মাধ্যমে সুদ খায়, কেউ কিসের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে সুদ খায়। বড় লোকেরা কিসের মাধ্যমে? ব্যাংকের সাথে, সুদের সাথে জড়িত। যারা মধ্যবিত্ত তারা ইন্স্যুরেন্সের মাধ্যমে সুদের সাথে জড়িত হয়ে গেছে। যারা নিম্নবিত্ত তারা কিস্তির মাধ্যমে সুদের সাথে জড়িত হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যে অশান্তি, কোথায় থেকে অশান্তি আসতেছে? প্রতিটা মানুষ আজকে সুদের সাথে জড়িত হয়ে গেছে। মুসলমান সুদের সাথে জড়িত হয়ে গেছে। মুসলমান আজকে ঘুষের সাথে জড়িত হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান আজকে ওয়াদা খিলাফের মধ্যে 1 নম্বর হয়ে গেছে। আপনাকে ওয়াদা দিবে, এই ওয়াদা আর পালন করবে না, এই অঙ্গীকার আর পালন করবে না। তাহলে মুসলমানদের সংখ্যায় বেশি, অর্থনৈতিক দিক দিয়ে ভালো, ভৌগোলিক দিক দিয়ে যদিও ভালো, কিন্তু আজকে মুসলমান এই অসভ্যতার মধ্যে পড়ে গেছে। যেই মুসলমান এক সময় সভ্যতা শিক্ষা দিত, সেই মুসলমান আজকে অসভ্য জাতিতে পরিণত হওয়ার কারণে আজকে মুসলমান পৃথিবীতে বিপদে আছে, মুসলমান আজকে অশান্তিতে আছে। জোরে কোন কথা ঠিক কিনা?
এই জন্য বলছিলাম যে এত মানুষ, এত মুসলমানের এত সংখ্যা, কিন্তু অশান্তি কেন? অশান্তি কেন? যেই মুসলমান এক সময় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে যখন দুনিয়ায় আগমন করেছেন, ১৫০০ বছর পূর্বে যখন আমার আপনার নবী দুনিয়ায় আগমন করেছেন, তখন পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। ছিল? তখন পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। আমার নবী ছিলেন মুসলমান। আমার নবী একা মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন, নবুয়ত পাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪০ বছর পর্যন্ত নবুয়ত প্রকাশ পায় নাই। ৪০ বছর পর্যন্ত নবুয়ত প্রকাশ পায়। ৪০ বছরে যখন নবুয়ত প্রকাশ পাইল, আমার নবী, আপনার নবী সর্বপ্রথম চিন্তা করলেন কাকে দাওয়াত দেওয়া যায়, কাকে দাওয়াত দেওয়া যায়। আমার নবী, আপনার নবী ঘরের মধ্যে গেলেন, আগে আমার নিকট যে আছে তাকে দাওয়াত দিতে হবে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের সংখ্যা কয়জন হলো? নবী বাদে একজন। নবী বাদে কয়জন? একজন। আমার নবী, আপনার নবী এখন চিন্তা করতেছেন কাকে দাওয়াত দেওয়া যায়, কাকে দাওয়াত দেওয়া যায়। উনি রাস্তায় হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা হয়ে গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উনি ছোট সময়ের বন্ধু, নবীর কাছের মানুষ, ছোট সময় থেকেই বন্ধু। কারণ হলো সেই আইয়াবে জাহেলিয়াতের সময়ও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ভালো মানুষ ছিলেন। সেই সময় ভালো মানুষ ছিলেন। মিথ্যা কথা বলতেন না, অন্যায় কাজ করতেন না, খারাপ কাজ করতেন না। সেই সময়ের ভালো মানুষ ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধুত্ব ছিল। একসাথে রাস্তায় হাঁটতে হাঁটতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আমার নবী, আপনার নবী বলতেছেন, ওগো আবু বকর কেমন আছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোস্ত ভালো আছি। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইছেন কিন্তু প্রকাশ পান নাই, এখনো প্রকাশ পান নাই। এইজন্য বন্ধুসুলভ আচরণ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দোস্ত ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর একটা জরুরি কথা আছে, এদিকে আসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনে আড়ালে ডাইকে নিয়ে বলতেছেন, ও আবু বকর, আমি এতদিন ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি এতদিন ছিলাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরবের রীতি হলো, রেওয়াজ হলো, সন্তানের নাম বাপের নামের সাথে মিলাইয়া রাখে। আমাদের দেশে কথা বলি, একজন যদি বলে, এই তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ, তখন মুরব্বীরা দেখছে, কোন আব্দুল্লাহ এটা? বলে অমুক ছেলে, আমার আব্বার নাম আব্দুর রহিম। ও আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ, হয় না? এমন কথা হয় না? মুরব্বীরা ছেলেদের চিনে না। এই যে নাম বললে কেটা বলে, বাপের নাম বললে চিনে। ও আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ। আচ্ছা 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 আচ্ছা। আরবের রীতি সেই সময় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সন্তানের সাথে সাথে বাপের নামও বলে দেওয়া হইতো, তখন চিনতে সহজ হইতো। আমার নবী, আপনার নবী বলেন, ও আবু বকর, আমি এতদিন ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি এখন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমার নতুন একটা পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুহাম্মদ কি পরিচয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, আমার উপর কোরআন নাযিল করেছেন, আমি হলাম এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে কি মুহাম্মদ এটা সত্যি? বলে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মনে মনে ভাবছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা, এমন একটা নির্দেশ আমাদেরকে দান করবেন, আপনার যে চরিত্র, আপনার যে আখলাক, আপনার যে ব্যবহার, আমার মন সাক্ষী দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু আপনার উপর নাযিল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
তা মুসলমান কয়জন হলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে নবুয়ত দান করেছেন, নবুয়ত যেহেতু দান করেছেন, আমি হলাম আপনার উম্মত, আমি হলাম আপনার উম্মত। সুবহানাল্লাহ। তা কয়জন মুসলমান হইল? দুইজন। মুসলমান কয়জন? দুইজন। একজন খাদিজা, একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে আস্তে 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 মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। কিভাবে বাড়ছে? মুসলমানদের আচার আচরণ দেখে, মুসলমানদের কথাবার্তা দেখে, মুসলমানদের চাল চলন দেখা, মুসলমানদের চাল চলন দেখা আস্তে 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 মুসলমানের সংখ্যা বাড়ছে। জোরে কোন কথা ঠিক কিনা? নাকি যুদ্ধ করে মুসলমানের সংখ্যা বাড়াইছে? যুদ্ধ করে? ইসলাম তলোয়ারের জোরে আগায় নাই, ইসলাম আগাইছে মুসলমানদের ব্যবহার দেখে, মুসলমানদের চরিত্র দেখে, নবীর সাহাবীদের চরিত্র দেখে মুসলমানদের ইসলাম সামনে অগ্রসর হয়েছে। সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম, সেই সময়ের মুসলমানদের চরিত্র দেখে হাজার হাজার লক্ষ লক্ষ দেশের পর দেশ মুসলমান হয়েছে। আর আজকে মুসলমানদের সংখ্যা এত বেশি থাকা সত্ত্বেও আজকে মুসলমান অশান্তির সাগরে হাবুডুবু খাইতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু তারপরেও হাবুডুবু খাইতেছে অশান্তির সাগরে। আজকে মুসলমান দেখলে বোঝা যায় না, চিনা যায় না মুসলমান না অমুসলমান। এই জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মুসলমান দেখলে চিনা যায় না সে মুসলমান না অমুসলমান। আজকে মুসলমানের সন্তান সেও নামাজ পড়ে না, হিন্দুর সন্তানও নামাজ পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? মনে কষ্ট নিয়েন না। আজকে শুক্রবার, আজকে অনেক মানুষ এখানে উপস্থিত আছেন যারা ফজরের নামাজ পর্যন্ত মসজিদে আসেন নাই, নামাজ পড়েন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা তো মুসলমান, আমরা মুসলমান। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कुव्वत नहीं, दिल में ईमान है मगर ईमान में कुव्वत नहीं। আমরা মুসলমান পরিচয় দেই, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সংখ্যায় মুসলমান, কিন্তু আসল মুসলমান হইতে পারি নাই। বন্ধুগণ আমার, মনে কষ্ট নেবেন না। হিন্দুর সন্তান সেও নামাজ পড়ে না, আজকে মুসলমানের সন্তান সেও নামাজ পড়ে না। হাদিসের মধ্যে আল্লাহর নবী কত কঠোর ভাবে বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। কার কথা? সহিহ হাদিসের কথা। নবী বলছেন, যে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। আমি আপনি কত নামাজ ছেড়ে দিতেছি, আমি আপনি কত নামাজ ছেড়ে দিতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনি মুসলমান, কিন্তু আমার আপনার ভিতরে মুসলমানিত্ব নাই। আমাকে দেখলে মুসলমান মনে হয় না। রাস্তায় যখন হাঁটি সালাম দিব কি দিব না, সালাম দিব কি দিব না সংশয়ের মধ্যে পড়ে যাইতে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এলাকাতে হিন্দুরাও বাস করে, কি কন? এখন আমি যখন নতুন আসছি এলাকায়, আমি একদিন তো সালাম দিয়ে বসছি। আসলে ওই যে জাইলাপাড়ার হিন্দু, আমি তো চিনি না, নতুন আসছি। এখন আমি সালাম দিচ্ছি, এই লোকটা আমার সালামের উত্তর দিবে, উত্তর না দিয়ে আরো কাসমস হয়ে একবার দিয়ে চলে যায়। আমি কি ব্যাপার থাকে, একজনকে জিজ্ঞাসা করলাম, কি ভাই আমি সালাম দিলাম, হয়তো উত্তর দিল না, আরো এমনি মুখটা ব্যাকা করে গেল গা, ব্যাপার কি? হিন্দু মানুষ, আপনি কারে সালাম দিচ্ছেন? আজকে দুঃখের সাথে বলতে হয়, রাস্তায় বের হই সালাম দিব কি দিব না সংশয়ের মধ্যে পড়ে যাইতে হয়। বলতেছিলাম মুসলমান সংখ্যায় বেশি, কিন্তু মুসলমানরা অশান্তির সাগরে হাবুডুবু খাইতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যে বলছিলাম ছেলে সন্তান বেশি, ছেলে সন্তানের কোয়ালিটি ভালো না, এই জন্য বাবা অশান্তিতে ভুগতেছে। আজকে মুসলমান সংখ্যায় বেশি, অর্থের দিক দিয়ে বেশি, ভৌগোলিক অবস্থান মুসলমানদের ভালো, কিন্তু আজকে মুসলমান তারপরেও অশান্তির সাগর হাবুডুবু খাইতেছে। এই কোয়ালিটি ভালো না মুসলমানদের। মুসলমানদের কোয়ালিটি ভালো করতে হবে। হিন্দুর ছেলে আর মুসলমানের ছেলে পার্থক্য নাই, বোঝা যায় না রাস্তায় গেলে। মুসলমান যে ইমানদার, তার ইমান যে আছে এটা বোঝা যাইতে হবে। মুসলমানের মুসলমানিত্ব, ইমানদারের ইমানদারি, এটা তার চলাফেরায়, তার চেহারা বডি কাইফিয়তে দেখলে বোঝা যাইতে হবে যে সে মুসলমান।
কি কোন কথা ঠিক কিনা? রাস্তায় যদি একজন পুরুষ একজন মহিলা, একজন পুরুষ আর একজন মহিলা রাস্তায় চলায় হাঁটে, মানুষ দেখতে চিনে না কে পুরুষ আর কে মহিলা। সামনে থেকে দেখুক আর পিছন থেকে দেখুক, মানুষ বুঝে ফেলে এই যে মহিলা, এই যে হলো পুরুষ। কথা কোন ঠিক কিনা? এটা বুঝতে কোনো অসুবিধা হয় না, বুঝতে কোনো অসুবিধা হয় না। মানুষ দেখলেই বুঝে ফেলতে পারে এই যে হলো পুরুষ, এই যে হলো নারী। নারীর কাইফিয়াতি আলাদা, নারীর কাইফিয়াতি আলাদা, গঠন প্রকৃতি আলাদা, আর পুরুষের গঠনই আলাদা, ঠিক না? আচ্ছা, তারপর একটা পরিচয় দিয়ে দেয়। নারীর পরিচয় কি? নারীর পরিচয় হলো কানের মাঝে দুল, নাকের মাঝে ফুল। নারীর পরিচয় বলতেছি, নারীর পরিচয় হলো নারীর কানের মাঝে দুল, নাকের মাঝে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা। নারীর পরিচয় নারীর কানের মাঝে দুল, হাতের আর নাকের মাঝে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা। লম্বা লম্বা চুল, তুমি করিও না ভুল, তাদের লম্বা লম্বা চুল, তুমি করিও না ভুল। সেই তো হলো নারী, যে থাকে ভিতরের বাড়ি, যে থাকে ভিতর বাড়ি, যে নারী ভিতর বাড়ি থাকে। এটা একটা পরিচয় দিলাম নারী। তাহলে নারী চিনতে কোনো ভুল হয় না, ঠিক না? পুরুষ চিনতেও ভুল হয় না, নারী চিনতেও ভুল হয় না, পুরুষ চিনতেও ভুল হয় না। আজকাল পৃথিবীটা একটু অন্যরকম হয়ে গেছে, পৃথিবীটা একটু অন্যরকম হয়ে গেছে। এখন পুরুষ হয়ে গেছে নারী, আবার নারী হয়ে গেছে পুরুষ। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষ একটা ছেলে, সে কি করছে? লম্বা লম্বা চুল রাখে। আসেনি আমাদের দেশে? কথা কোন জোরে আসেনি? লম্বা চুল হলো পরিচয় দিলাম নারীদের পরিচয়। এই ছেলে লম্বা লম্বা চুল রাখছে, হাতের মধ্যে আবার চুড়ি পড়ছে। হাতের মধ্যে কি পড়ছে? চুড়ি পড়ছে, আবার কানের মধ্যে দুল পড়ছে। অনেক ছেলেরা রাস্তায় দেখা যায় কানে দুল পড়ছে। আসেনি? কি কোন? নাকি আমি বানায় কইতেছি এইগুলি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন, ফেরেশতাকে সৃষ্টি করেছেন তোমার সেবা যত্ন করার জন্য। কাকে? তুমি পুরুষ, তোমার সেবা যত্ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন। আর তুমি পুরুষ হয়া, সিংহের জাতি হয়া, তুমি আজকে লম্বা লম্বা চুল রাখা, তুমি আজকে হাতে বালা পয়রা, তুমি আজকে কানের মধ্যে দুল পয়রা রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটো যে তোমাকে দেখলে পুরুষ মনে হয় না, তোমাকে পিছন দিয়ে দেখলে মনে হয় একজন নারী যাইতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আবার নারীরা এমন হয়েছে তাদের চুলকে বক্কাটিম করছে, চুল বক্কাটিম কইরা আবার প্যান্ট শার্ট পরছে। এই পরে কিনা? নাকি মিথ্যা কথা কইতেছি? মিথ্যা কথা কইতেছি। নারী বক্কাটিম চুল কাইরা প্যান্ট শার্ট পয়রা, প্যান্ট পরছে জিন্সের প্যান্ট, আবার একটা শার্ট পরছে, শার্ট পয়রা সে হাঁটতেছে রাস্তা দিয়া, পিছন দিয়া বোঝা যায় না সে একজন নারী, পিছন দিয়া মনে হয় একজন পুরুষ যাইতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান, আজকে মুসলমানের মুসলমানিত্ব নাই, আজকে পুরুষের পুরুষত্ব নাই, নারীর তার নারীত্ব নাই, নারীত্ব নাই। পুরুষ নারী হয়ে গেছে, নারী আজকে পুরুষ হয়ে গেছে। মুসলমান, কেন বিপদ তোমাদের উপর তুমি বুঝো নাই? কেন আজকে বিপদ আইছে তুমি বুঝো নাই? একটা ঘটনা বলি। এক মা আর এক মেয়ে মার্কেটে গেছে মার্কেট করতে। মাও প্যান্ট শার্ট, চুল বক্কাটিং, আর মেয়েও একই অবস্থা। এখন দোকানে গেছে কিছু কিনতে, দোকানদার জিজ্ঞাসা করতেছে, ভাই সাহেব ভালো আছেন? ভালো আছি। তো এই সাথে কি আপনার ছেলে? কথা বলেন, সাথে কি আপনার ছেলে? না, আমার ছেলে না, এটা আমার মেয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনি কি মেয়ের বাবা? আপনি কি মেয়ের বাবা? না, আমি তো মেয়ের বাবা না, আমি হলো মেয়ের মা। বাস্তব চিত্র বলতেছে এইগুলি আজকে দেশের, আজকে পৃথিবীর বাস্তব চিত্র এমন চলতেছে। নারী পুরুষ হয়ে গেছে, পুরুষ আজকে নারী হয়ে গেছে। ও মুসলমান, কোথায় মায়ের খাইছো তুমি তো বুঝতে পারলা না। আজকে মুসলমান এত ধন সম্পদ থাকা সত্ত্বেও, জনশক্তি থাকা সত্ত্বেও, মুসলমান ভৌগোলিক অবস্থান দিক দিয়ে ভালো থাকার কারণেও আজকে তুমি হাবুডুবু খাইতেছো অশান্তির সাগরে। এরকম কথা ঠিক কিনা? বলতেছিলাম, মুসলমান আজকে তার মুসলমানিত্ব হারাই ফেলছে। মুসলমান আজকে আল্লাহর ইবাদত বন্দিকে ছেড়ে দিয়েছে। মুসলমান আজকে নামাজ পড়ে না। মুসলমানের যে আসল বৈশিষ্ট্য, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে।
কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। ও মুসলমান, তুমি কেমন মুসলমান হইলা, কেমন মুসলমান তুমি হইলা, তুমি নামাজটা পর্যন্ত পড়ো না, আর তুমি শান্তির আশা করো, তোমার দ্বারা পৃথিবীতে শান্তি আসতে পারে না। যতই সংখ্যা বেশি হোক, যতই তোমার ধন সম্পদ হোক, শান্তির আশা করা যায় না। এই জন্য কিয়ামতের দিন নামাজ হিসাব আগে হবে। এই জন্য আমাদের মুসলমানদের আগে ইমানের পরে নামাজটা ঠিক করতে হবে। কি বলেন? ধরে কোন কথা ঠিক কিনা? আগে ইমান, তারপরে নামাজ। আগে ইমান, তারপরে নামাজ। আজকে মুসলমানদের অন্তরে আল্লাহর ভয় নাই। অন্য সকলের ভয় আছে, অনেক জিনিসের ভয় আছে, কিন্তু নামাজের ভয় নাই। এখন ইদানিং বাইর হচ্ছে একটা রাসেল ভাইপার। ধরে কোন কথা ঠিক কিনা? রাসেল ভাইপার বের হইছে। এই এক সাপের কারণে সারা দেশের মানুষ আজকে আতঙ্কিত হয়ে গেছে। ভয়ে ঘর থেকে বের হইতে চায় না রাত্রে। গ্রামগঞ্জের অবস্থা এমন, রাত্রে ঘর থেকে মানুষ বের হয় না ডরে। না জানি রাসেল ভাইপার যে কোনো সময় সবল দিয়ে বসে। মানুষ আজকে ধান পাইকা ক্ষেতের মধ্যে ধান পাইকে রয়েছে, ধান কাটতে সাহস পাইতেছে না, যাইতে পারতেছে না রাসেল ভাইপারের ডরে। জোরে কোন কথা ঠিক কিনা? এক রাসেল ভাইপারকে মানুষ কি পরিমাণ ভয় পাইলো। কাল কিয়ামতের ময়দানে যখন তোমাকে বান্দা কবরে রাইখা আসবে মৃত্যুর পরে, তোমার কবরে একটা সাপের ভয়ে আজকে তোমার ঘুম হারাম হয়ে গেছে। তোমাকে যখন কবরের মধ্যে রাইখা আসবে, একটা নয়, দুইটা নয়, নবী বলছেন তোমার কবরে 99টা সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। সেই সাপের একটু বিষ যদি দুনিয়ায় আসতো, দুনিয়া তামা হয়ে যেত। এত বিষাক্ত সাপ, 99টা, একটা আর দুইটা নয়, 99টা সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে দিয়ে দিবেন। সেই ভয় বান্দার মধ্যে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? দরকার ছিল প্রতিটা মানুষ মসজিদে আইসা পড়া, মসজিদে আইসা পড়া, যে এই যে বালা মুসিবত দেখা যাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বালা মুসিবত দূর করে দেন, মসজিদে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার ছিল। কিন্তু সেই ভয় আমাদের নাই, সেই ভয় আমাদের নাই। ধরেন মানুষ আল্লাহকে ভয় পাইতেই চায় না, আল্লাহকে ভয় পাইতেই চায় না, কিন্তু পুলিশকে ভয় পায়, সাপকে ভয় পায়। ধরেন আপনি গেছেন এই মোড়ে ওষুধ আনতে যায়, দেখেন যে একটা পুলিশের গাড়ি আসছে। পুলিশের গাড়ি আইসা একজন পুলিশ নামছে, একজন পুলিশ নাইমে তার আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই বন্দর থানায় কয়টা গ্রাম আছে কেউ জানেন? অনেকগুলি গ্রাম, ধরেন 100-র উপরে গ্রাম আছে এই বন্দর থানায়, কম বেশি হইতে পারে। যাই হোক, ধরেন 100 গ্রাম আছে এই বন্দর থানায়, পুরো বন্দর থানায়। এখন এই বন্দর থানায় 100 ধরেন গ্রাম আছে, আর বন্দর থানায় পুলিশ কয়জন আছে আপনারা জানেন? বন্দর থানায় সর্বোচ্চ 50 জন হইব পুলিশ, এর বেশি না। বড় জোর 50 জন পুলিশ হবে, তার বেশি বন্দর থানায় পুলিশ নাই। এখন এই 50 জন পুলিশকে যদি ভাগ করে দেন 100 গ্রামের মধ্যে, একজনও তো পড়ে না, ঠিক না? অর্ধেক পড়বে, 2 গ্রাম মিলা একজন পুলিশ পড়বে। ধরেন আপনি পড়ে গেছেন ওষুধ কিনতে, যায় দেখেন একটা পুলিশের গাড়ি আসছে, গাড়ি থেকে একজন পুলিশ নামছে, এদিকে জুমার আজান হয়ে গেছে, মানুষেরা ঘোরাঘুরি করতেছে, পুলিশ যায় একজনের পিঠ মুড়াও করে বাঁধতে ফেলছে। মসজিদে আজান হয়েছে, জুমার দিন তুই নামাজ আসতে এই মোড়ের মধ্যে ঘুরতাছস, ওরে বান দিছে কসম দিয়া। আর মানুষরা দেখছে কিরে, ও নামাজে যায় নাই, জুমার নামাজ আজান হয়েছে মসজিদে যায় নাই, এই জন্য বান দিছে। বলেন আর এই মোড়ের মধ্যে মানুষ থাকবে? দৌড় দিছে, দৌড়, তাড়াতাড়ি মসজিদে যাই। কেন? পুলিশ আইছে। পুলিশ কয়জন আইছে? একজন পুলিশ আসছে মাত্র, আর এই মোড়ের মধ্যে শত শত মানুষ, হাজারো মানুষ ঘুরতেছে। এই একজন পুলিশের ডরে মানুষ একজন মোড়ে থাকবে না, সব মানুষ দৌড়ে মসজিদে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যান বাসায় আইসে বসছেন, আইসা ফাঁকায় আইসা তাড়াতাড়ি ফোন দিছেন, এই ছেলেরে ফোন দিছেন, বাবা তুই কই? আমি তো ওই যে নবীগঞ্জের এখানে আসছি। কি আর আসছো? ওই একটা জিনিস নিতে আসছি, কি মা পাঠাইছে। তাড়াতাড়ি মসজিদে যা। কি আরে? পুলিশ আইসে পড়ছে, পুলিশ ধরবো। কোন কি? আমার তো ওযু নাই। ওযু লাগবে না, তাড়াতাড়ি মসজিদে যা। ধরে কোন কথা ঠিক কিনা? ওযু লাগবে না, তাড়াতাড়ি মসজিদে। পুলিশ আইসে বান শুরু করছে, বানবে। একজন পুলিশের ডরে শত শত মানুষ, একজন পুলিশের ডরে হাজার হাজার মানুষ ওযু ছাড়াই মসজিদের মধ্যে দৌড় দিছে। পুলিশকে কেমন ভয় পায়, পুলিশকে কেমন ভয় পায়। সেই বান্দারা আজকে পুলিশকে ভয় পায়, রাসেল ভাইপারকে ভয় পায়, কিন্তু আমার আল্লাহকে ভয় পায় না। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম ভয় করা দরকার ছিল আল্লাহকে। আল্লাহকে যদি মানুষ ভয় পাইতো, তাইলে এই রাসেল ভাইপার আসতো না। আল্লাহকে যদি ভয় পাইতো, এই বালা মুসিবত গুলি
ও আসতো না মুসলমানদের। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম মুসলমান আজকে সংখ্যায় বেশি, মুসলমান অর্থে বেশি, মুসলমান ভৌগোলিক দিক দিয়ে মুসলমান ভালো অবস্থানে আছে, তারপরেও মুসলমান শান্তি নাই, অশান্তির সাগরে হাবুডুবু খাইতেছে। আপনারা কারণ বুঝছেন কিনা? অশান্তি সংখ্যায় বেশি। ওই যে একটা ছেলে, এক বাবার 5 ছেলে, কিন্তু ছেলেদের কোয়ালিটি ভালো না, বাবার শান্তি নাই, বাবা রাস্তায় বের হইতে পারে না, অপমানিত হয়। আজকে মুসলমানের সংখ্যা বেশি, জনসম্পদ বেশি, কিন্তু মুসলমানের শান্তি নাই, অশান্তির সাগরে হাবুডুবু খাইতেছে। আবার দেখেন, কয়দিকে বলবো, কয়দিকে যাব, আবার দেখেন কুরবানি আসছে, কুরবানি আসছে, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখছেন, কুরবানি আসছে, একটা ছেলে সে 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা জানেন না মনে হয় এই ঘটনা? হ্যাঁ, একটা ছেলে 15 লক্ষ টাকা দিয়া একটা ছাগল ক্রয় করছে। নেটে আসছে, ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখেছি। সেই ছেলেটা আরো গরু কিনছে 70 লক্ষ টাকা, সেই ছেলেটা গরু কিনছে 70 লক্ষ টাকা। আবার একজন ভদ্রলোক, সে একটা গরু কিনছে 1 কোটি টাকা দিয়া, একটা গরু কিনছে 1 কোটি টাকা দিয়ে। আপনারা অনেকে গ্রামের মানুষ জানেন না মনে হয়। হ্যাঁ, বিষয়টা বলি, তাও রেফারেন্স সহ বলে দিই আপনাদেরকে। এটা ঘটছে হলো আপনার মোহাম্মদপুর বছিলা, ঢাকা মোহাম্মদপুর বছিলা। সেই ফার্মের নাম হলো সাদেক এগ্রো। ফার্মের নাম কি? ফার্মের নাম হলো সাদেক এগ্রো। এখন বাংলাদেশ সরকার একজন ভদ্রলোককে একটা বড় দায়িত্ব দিছে, তার নাম হলো মতিউর রহমান। তার নাম কি? মতিউর রহমান। এই মতিউর রহমানের ছেলে হলো ইফাত। এই মতিউর রহমানের ছেলে হলো ইফাত। এই মতিউর রহমান সরকার থেকে ভালোর জন্য ভালো একটা পদে বসাইছে, কিন্তু এই মতিউর রহমান, এই চোরা, বসে বসে ভালো পদে বসে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশে বাজার করছে। সরকার তাকে ভালোর জন্য বসাইছে, কিন্তু সে সুযোগে সদ্ব্যবহার কইরা তার স্ত্রী একটা পার্ক করছে, কোটি কোটি টাকা খরচ করে তার স্ত্রী পার্ক করছে। তার মেয়ে বিদেশে একটা বাড়ি কিনছে, 9 কোটি টাকা খরচ করছে এই বাড়িটা কিনতে। 9 কোটি টাকা, কয়েক টাকা, 9 কোটি টাকা খরচ করছে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এই মতিউর রহমান। তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার ভাই বিরাদার সবাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। মানুষ আজকে ভাত খাইতে ভাত পায় না। এই তোর কোন কথা ঠিক কিনা? মানুষ আজকে ভাত খাইতে মানুষ ভাত পায় না। আর এই চোরার ঘরের চোরা, সে ভালো একটা পদে বৈশা হাজার হাজার কোটি টাকা এই মুসলমানদের, এই দেশের বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা সে মারিং দিয়া বিদেশে পাচার করছে। দেশের মধ্যে হাজার হাজার কোটি টাকার সম্পদ করছে। জনগণ কথা ঠিক কিনা? বলছিলাম সভ্য জাতি ছিল মুসলমান, আজকে অসভ্য জাতিতে পরিণত হয়ে গেছে। শান্তি কোথা থেকে আসবে? শান্তি কিভাবে আসবে? মুসলমান অশান্তি থাকবে না, কে অশান্তিতে থাকবে? এই দেশের মানুষ ঠিক মতো ভাত খাওয়ার জন্য ভাত পায় না। অনেক মানুষ এমন আছে, মানুষের নাভির শ্বাস উঠে যাইতেছে, মানুষের সংসার চালাইতে মানুষের নাভির শ্বাস উঠে যাইতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা সুযোগে সদ্ব্যবহার করতেছে, বড় পদে বসায় রাখছে, তারা হাজার হাজার কোটি টাকা হাতায় নিয়ে এই দেশের 12টা বাজাই দিতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কয়েকদিন আগে আবার ঘটনা, আপনারা বেনজিরের ঘটনা দেখছেন, পেপার পত্রিকা দেখছেন, মিডিয়ার মাধ্যমে দেখছেন, ঠিক না? বেনজির আহমদ বড় একটা পদে, উনি বড় পদে থাইকা কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়ছে, কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়ছে। আজকে এই সমস্ত কুলাঙ্গার সন্তানদের জন্য আজকে বাংলাদেশ কলুষিত, আজকে বাংলার জনগণ কষ্টে মরতেছে। এই হাজার হাজার কোটি টাকা যদি সরকারের কোষাগারে থাকতো, সরকার জনগণের খেদমত করতে এই টাকা দিয়া, এই দেশে এই অবস্থা, দুরবস্থা থাকতো না। জোরে কোন কথা ঠিক কিনা? বলতেছিলাম মুসলমানের মুসলমানই হারায় ফেলছে। যেই সভ্য জাতি ছিল, আজকে মুসলমান অসভ্য জাতিতে পরিণত হয়ে গেছে। আজকে সুদ, আজকে ঘুষ, আজকে দুর্নীতি, আজকে এইগুলি করতে করতে মুসলমান আজকে একেবারে অধঃপতনে চলে গেছে। এই জন্য বলতেছিলাম, প্রশ্ন করেছিলাম আলোচনার শুরুতেই, মুসলমানের সংখ্যা বেশি। সারা পৃথিবীতে 800 কোটি মুসলমান, সেখানে প্রায় 200 কোটি মুসলমান মানুষ। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ শুধু মুসলমান, আর বাকি হাজার হাজার ধর্ম মিলাইয়া 600 কোটি। মুসলমানের সংখ্যা কত বেশি, তারপরেও আজকে মুসলমান কেন শান্তিতে নাই? এদের কারণে, এই সব কারণে আজকে মুসলমানের শান্তি নাই।
বুঝছেন না? আচ্ছা, আমাদেরও কারণ আছে, আবার এইগুলিরও কারণ আছে। আমরা মুসলমানিত্ব নাই, আমরা মুসলমানের যে দায়িত্ব পালন করি না, ঠিক কোনো নামাজটাই পড়ি না, এটা আমাদের ভুল। আর এরা করতেছে এই বড় বড় কাজগুলি, এই জন্য আজকে মুসলমানদের শান্তি নাই, মুসলমান অশান্তিতে ভুগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।